হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে ওঠা হয়েছে সকাল অনেকটা আগেই, তোমার 5:30 নাগাদ। আর এখন বাজে 6:15। যেহেতু ছেলের টিফিন বানালাম, তারপর ছেলেকে স্কুলের জন্য রেডি করছি। আর তারপর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি পর্দাগুলো গতকাল চেঞ্জ করে দিয়েছি। একই রকম পর্দা দেখতে দেখতে না ঘরের লুকটাই চেঞ্জ লাগছিল না। তো তাই ভাবলাম যে আগের যে পর্দাগুলো আছে সেগুলো বের করি আর সেগুলোই লাগিয়ে দিই। কালকে লাগানো হয়েছে, যেহেতু তোমাদের দাদাভাই কালকে ঘরে ছিল তার জন্যে। আর এখন ছেলে স্কুল বেরোবার আগে বাসি ঘরটা একটু গুছিয়ে নেব আর ঝাড় দিয়ে নেব। কেউ বেরোবার আগে তো বাসি ঘর ঝাড় দিতে হয়, অবশ্যই সেটাই আমি করব। আর জানো তো কালকের থেকেই, কাল সকাল থেকে রাত ভর বৃষ্টি পড়েছে আর এখনও বৃষ্টি পড়ছে। তো দেখো এখনও রোদও একবার করে উঠছে, আবার বৃষ্টি পড়ছে। তো এখন যাই হোক, বিছানাটা উঠিয়ে নিই। ওয়েদার ভালো থাকলে কাজ করতে কিন্তু কিচ্ছু অসুবিধা হয় না, কিন্তু দেখবে যদি প্রচণ্ড গরম থাকে, যত কাজ থাকে তখন মনে হয় কিন্তু মাথার ওপর কী যেন চাপ চলে এসছে। আজকে যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা জানো তো এখনও কমেনি। কিন্তু খানিকক্ষণ বাদ যখন তোমার একটু বেলা হয়েছিল, বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। তো যাই হোক, এখন দেখো মোটামুটি আমি ওই জানলাটা তো অনেক দিন পর পর খুলি, প্রতিদিন খোলা হয় না। তো যখন দেখি আবহাওয়া ভালো আছে তখন কিন্তু আমি ওই জানলাটা খুলি। আর এর মধ্যে বান্ধবী এসেছিলো, মাঝে মাঝে সকালে ঠাকুর প্রণাম করতে এসে আমার সাথে দেখা করে যায়। তো ব্যাস, সে একটু দেখা করে বাড়ি চলে গেল। তারপর আমি এখন বাসি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথমে যে ঘরটা ঝাড় দিই, যদি আমার হাতে একটু সময় থাকে, আমি কিন্তু খুব ভালোভাবে আনাচে কানাচে যেটুকু ময়লা থাকে সেগুলো কিন্তু ঝেড়ে বের করে নিই। কারণ কাজের দিদির কোনো ঠিক নেই, যেমন পারে ঝাড় দেয়, যেমন পারে মুছে দিয়ে চলে যায়। আর আমার কিন্তু সেরকমভাবে কিন্তু পোষায় না, তার জন্য কিন্তু একটু খুঁতখুঁতে মনটাতে থেকেই যায়। আর যেহেতু তোমার একটু আমার কোমরে অসুবিধা আছে, তারপর শরীর মাঝে মাঝে অসুবিধা হয়ে যায় বলেই কিন্তু আমি কাজের লোকটা রেখেছি। তাছাড়া আমি কিন্তু নিজের হাতেই কাজ করতে বেশি ভালোবাসি। নিজের হাতের কাজটা করে না একটু সন্তুষ্টি পাওয়া যায়, আর কিছু না, তাই না? ঝাড় দেওয়ার পর প্রতিদিনের মতন এখন বাসি উঠোনটা তোমার জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর যেহেতু বৃষ্টি পড়েছে বুঝতেই পারছো, কাদা টাদা নেমে এসছে। আর বালতিটা আমি রাত্রেবেলায় ভরে রেখে দিই বাইরে, এই তো সেই জলটাই আবার দিয়ে আমি গোটা উঠোনটা কিন্তু মানে বাসি ঘরটা যখন ঝাড় দেওয়া হয় তারপর ভালো করে ধুয়ে দিই। আর এরপর তো টুকিটুকি কাজ যেগুলো আছে, ছেলে স্কুল চলে গেছিলো। তারপর আমি কিন্তু এই যে দেখতেই পারছো এখন এই বৃষ্টির কারণে তোমার এই জায়গাটাই হচ্ছে আমার কাপড় মেলার একমাত্র জায়গা। মানে ওই সিঁড়ির উপরে একটা তার টাঙিয়ে রেখেছি, আর এই রেলিংগুলোর মধ্যেই কিন্তু নাইটি তাইটি যা থাকে সব কিছু আমি কিন্তু মেলে রেখে দিই। আর সব থেকে যদি বলো দুনিয়ার বিরক্তিকর কাজ কোনটা, তো তা আমি বলবো এই কাপড় গোছানো। এই কাপড় গোছানোটা আমার একদমই ভালো লাগে না। প্রতিদিন জানো তো কোথা থেকে এতটা করে কাপড় হয়ে যায়, কাচতেও হয়, আবার প্রতিদিন আবার এতগুলো করে কাপড় আবার গুছিয়ে বাগিয়ে রাখতেও হয়। এই এখন গুছিয়ে রাখলাম, খানিকক্ষণ পর আবার কিছু কাপড় দেখবো সেগুলো জমেছে, সেগুলোকেও আবার গুছাতে হবে। আর প্রতিদিনেরটা প্রতিদিনই আমি কেচে নিই, যেহেতু তোমার জমিয়ে জমিয়ে বেশি রাখলে না নোংরাটা একটু বেশি হয়, তখন কাচতেও কিন্তু অসুবিধা হয়। তার জন্যই কিন্তু আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যে প্রতিদিন একটু সার দিয়ে দিয়ে যদি আমি কেচে নিতে পারি, তাহলে পরিষ্কারও থাকে আর কিন্তু সময়টাও কম লাগে, তাই না? আর এখন দেখো আজকে ভাবলাম এই যে মানি প্ল্যান্টগুলো আমি প্রত্যেকটা চারা করে করে যেখানে যেখানে লাগিয়েছিলাম প্রত্যেকটাতেই কিন্তু এখন নতুন পাতা গজিয়েছে। তো হয়ে গেল 7 দিন বাবদ আমি কিন্তু জলগুলো চেঞ্জ করে নিই, তাই আজকে একটু জলগুলো চেঞ্জ করে দিই। আর দেখো প্রত্যেকটা মানি প্ল্যান্টেই কিন্তু আবার নতুন পাতা গজিয়েছে। আর একটা স্টাডি টেবিলে রেখেছি, একটা তোমার টিভির র্যাকের কাছে রেখেছি, আর একটা তোমার দেখতেই পেয়েছো বেসিনের উপর। আর এখন এই জায়গাটা প্রতিদিনের মতন যে ডাস্টিংগুলো আমার থাকে ছোটোখাটো, তো সেগুলো এখন করে নিই। আর আমি কাজ করার সময়, মানে যে কোনো কাজ করার সময় মাইন্ড ফ্রেশ রাখার জন্য অবশ্যই কিন্তু আমি গানটা চালাই, তাতে টিভিতে হোক বা ফোনের মাধ্যমে হোক। ছেলে যেহেতু স্কুল, তো এখন তার কোনো চাপ নেই, স্কুল চলে গেছে, আর আমি সেই জন্যই কিন্তু টিভিতে এখন গানটা লাগিয়েছি। এদিকে গান চলবে আর এদিকে কিন্তু আমি একদম নিজের মনের মতন কাজ করে যাব। ছোট্ট সংসারে জানো তো এই জিনিসটাই ভালো হয়, 3টে মানুষের সংসার, কেউ বলার নেই, কেউ কওয়ার নেই। আমার যখন ইচ্ছা যে কাজটা আমি করতে পারি, আমার যখন ইচ্ছা আমার যেটা হবে মন সেটা আমি করব, যেটা ইচ্ছা হবে না সেটা আমি করব না। কারণ আমাকে বারণ করার বা কাউ বলার নেই যে তুমি এটা করো না বা ওটা করো না বা এটা কেন করছো, কেউ তো নেই। আমরা তো সবাই নিজের নিজের, আর সবার সংসারে সবাই ব্যস্ত, তো কে কাকে বলবে, তাই না? যতদিন শ্বশুর শাশুড়ি থাকে ততদিনই। তো ব্যাস এটাই আমার ছোট সংসারে। আমার যখন মন যায় তখন কিন্তু আমি একদম প্রাণ ভরে কাজ করি। আর যখন আমার শরীর শরীর যদি অসুস্থর ক্ষেত্রে হয়, তখন কিন্তু আমি কাজগুলোকে কিন্তু বেশিরভাগ দিনই ড্রপ করে দিই, যেটুকু পারি সেটুকু। আর ছেলে থাকলে ছেলেও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। এরপরে ওই যে রান্না বান্না করেছিলাম সকালে, তার মাঝখানে
আবার দাদা ভাই টিফিন বানানোর পর রান্নাঘরটা আর পরিষ্কার করা হয়নি। আর সত্যি বলতে গেলে কাল রাতেও কিন্তু সেরকমভাবে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করিনি। ওই যে বললাম কোমরে এক ধরনের ব্যথা হচ্ছে, ব্যথাতে কিন্তু কাজ করতে পারছি না একদম। তো সেই জন্য এখন আমি রান্নাঘরটাকে ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি। তাই এখন ওভেনটাকে দেখো ভালোভাবে একটু স্কচ ব্রাইট দিয়ে মুছে নিলাম। আর তারপর প্রত্যেকটা জায়গাকে এখন ঘষে নেওয়ার পর এখন একটা ন্যাকড়া দিয়ে, ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। প্রতিদিন এই ডিপ ক্লিনটা আমরা সারাদিনে একবার করেই থাকি। তো রাত্রে আমি বেশি ভালো করে থাকি। তো রাত্রে কালকে হয়নি বলে আজকে সকালেই কিন্তু ওই ছেলের টিফিন বানানোর পর, হাজব্যান্ডের টিফিন বানানোর পর এখন রান্নাঘরটাকে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আজকে আবার রান্নার চাপ নেই, আজকে তোমার বিরিয়ানি বানাবো, সেই জন্য ভাবলাম আজকে কাজগুলো একটু টুকটুক করে ভালোভাবে সেরে নিই। তাহলে রান্নাটা তো হবে দেরি করে, কারণ ছেলে আসবে 1টা নাগাদ। আর তার সাথে সাথে এই যে র্যাকগুলো প্রতিদিন আমি কিন্তু একবার করে মুছে নিই। তাহলে যেটুকু তোমার তেল ময়লা ধুলো যা বসেছে সারা রাতের মধ্যে সেটা কিন্তু আমার এই ন্যাকড়ার মধ্যে চলে আসে আর ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমার নির্দিষ্ট সময় নেই যে আমি এই কাজটা এই সময় করব বা ওই কাজটা ওই সময় করব। আমার সময় হলো আমার যখন মন চাই যে এটা করতে হবে তখনই আমি করব। আর তার আগের দিন আমি মাথায় সেট করে নিই যে আমাকে এটা করতে হবে, আর আমি স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো কিন্তু করে যাই। একবার যদি রান্নাঘর, বেডরুম, তারপর ডাইনিং রুম এগুলো যদি তোমার ক্লিন ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তখন দেখবে কিন্তু আর কাজটা কিন্তু অপছন্দের লাগে না। আর এর মাঝেই কিন্তু আমার দিদি চলে এসেছিলো কাজের, সেও ঘর মুছছে। তো তাই আমি ঝটপট করে সব ডাস্টিং কমপ্লিট করে তারপর তোমার রান্নাঘরটাকে ভালোভাবে মুছে তুছে পরিষ্কার করে তারপর একটু ব্রেকফাস্টের মধ্যে এখন তো আমি প্রতিদিন বলবো ছাতু শরবতটাই খাচ্ছি, অন্যান্য কিছু খাচ্ছি না। আর মাঝে মাঝে যদি ছেলের জন্য পরোটা লুচি কিছু বানাচ্ছি তখন তার মধ্যে থেকে একটা খেয়ে নিচ্ছি। তো দেখো এখন সময় হচ্ছে তোমার ওই 10টা মতন, আর এখন আমি ডিমগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর একটু বেলা নাগাদই কিন্তু আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম, কারণ গরম গরম খেতেই ভালো লাগে। আর আজকের বিরিয়ানি বানানোর উদ্দেশ্য ছিল ওই যে বান্ধবী আমার পাশে থাকে সেই বানাতে বলেছিল, যেহেতু খেতে ইচ্ছে করেছে বলেছিল মো একটু বিরিয়ানি বানিয়ে দেবে। তো তাই কিন্তু আজকে আমি বিরিয়ানিটা বানাচ্ছি। তো এদিকে দেখো ডিমটা কষানো হয়ে গেছে, এদিকে আলুটাও হালকা করে ভেজে রেখেছি, আর এদিকে তোমার বিরিয়ানির চালটা। তো যাই হোক এখানে আমাদের 3 জনের মতন হচ্ছে। তো সব কিছুই ডবল রেখেছিলাম। আর এরপর বিরিয়ানিটা তোমার সিমে দিয়ে তারপর কিন্তু আমি স্নান করে ঠাকুর প্রণাম করে এখন চুলটাকে ভালোভাবে ছেড়ে নিচ্ছি। আর যেহেতু একটু ঠান্ডা ওয়েদার আছে বলে আজকে কিন্তু আমি ক্রিম না অ্যাপ্লাই করে আমি কিন্তু টোনারটা অ্যাপ্লাই করেছিলাম। টোনারটা অ্যাপ্লাই করার 5 মিনিট পর কিন্তু আমি একটা সানস্ক্রিন ইউজ করেছিলাম। আর স্নান করার পর কী যে তৃপ্তি হয়, ঠান্ডা হোক গরম হোক যাই হোক, স্নান না করলে দেখবে কিছুই ভালো লাগে না, তাই না? আর আমি টোনার হিসাবে কিন্তু অন্য কিছু টোনার ইউজ করি না, আমি কিন্তু গোলাপ জলই ইউজ করে থাকি, কারণ অন্য কোনো টোনার আমি সব ইউজ করেছি কিছুটাই আমার স্যুট করে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।